অনেকেই এখানে এসেছে ঘোরাফেরার জন্য। তো বেশ ভালো লাগতেছে আর কি, বেশ ফাঁকা জায়গা। নতুন বাজার থেকে মাত্র হয়তো 2 কিলোমিটার পথ হবে, 2 থেকে 2.5 কিলোমিটার। এখন আছি বসুন্ধরা সুপার গল্ফ। এটা সবই নির্মাণাধীন অবস্থায় আছে, এখনও চালু না আর কি। মোটামুটি বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন যাই একটু বসুন্ধরার ভিতর দিয়ে ঘুরে আসি। আমার বাইকটা এখানে রাখছি। তো বিকালবেলায় আসলে বের হলাম, একটু বসুন্ধরার ভিতর দিয়ে ঘোরাফেরা করতে আসলাম। কারণ এখানে যথেষ্ট ফাঁকা ফাঁকা একটা জায়গা আর কি। সব জায়গায় নির্মাণাধীন কাজ বা ফাঁকা ফাঁকা অবস্থায় আছে আর কি। তো যাই হোক, একটু বিকালবেলায় বাতাস লাগাইতে বা মানে মুক্ত বাতাস গ্রহণ করতে বসুন্ধরার ভিতরে মাঝে সাঝে এসে থাকি। আজও সেরকমভাবেই আসলাম। তো আমি এখন শ্যুট করতেছি সেকেন্ডারি ক্যামেরায়, যে গোপ্রো 7। তো 7টা শ্যুট করতেছি 4K 30 FPS-এ। আর আমি DJI, আমার যে মেইন ক্যামেরাটা, এই যে এটা 4K 60 FPS-এ। আর রক স্টাডি নাই আর কি, অফ করে দিয়েছি। তো অফ করে দিলে কি হয়, আর একটু বেশি ভিউ পাওয়া যায়, মানে ওয়াইড অ্যাঙ্গেলটা আর একটু বেশি পাওয়া যায়। সামনে হচ্ছে ইউ ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে মসজিদ মুস্তফা। তো এই যে রোড, আসলে অসাধারণ রোড এই বসুন্ধরার ভিতরে। এখানে এসে একটু সময় কাটাতে আসলেই ভালো লাগে। অনেক লোকই আসে এর ভিতরে সময় কাটানোর জন্য বিকেলবেলা। এ জায়গায় গাড়ি টাড়ির খুব একটা আধিক্য নাই। তো এখানে একটু বাইক মাঝে মাঝে রাইড করতে আসি আর কি। বেশ সুন্দর একটি জায়গা এখানে। বসুন্ধরার নিজস্ব অর্থায়নে এই রোড করা, রোডের লাইটগুলা, তারপর মাঝে মাঝে যে গাছগুলো আছে গাছগুলো। তো আপনারা জানাবেন যে আমার এই ভিউটা কেমন লাগে। এই ক্যামেরাটা পিছনে দিয়ে শ্যুট করতেছি আর কি। তো বসুন্ধরা আসলেই সুন্দর একটা জায়গা। বিকেল বেলায় এখানে ঘোরার জন্য খুবই পারফেক্ট একটা চয়েস হতে পারে। তো এখানে খুব একটা আবাসিক নাই, খুবই জনবসতি খুবই কম, এবং রোডগুলো এরকম প্রশস্ত, যা আসলে বিকেলবেলায় ঘোরাফেরার জন্য বেশ কার্যকরী আর কি। তো চাইলে এখানে এসে যে কেউই হাঁটাহাঁটি করতে পারে, তাতে কোনো বাধা নেই। অনেকেই এখানে এসেছে ঘোরাফেরার জন্য, বাইক নিয়ে আসে, কার নিয়ে আসে। যাই হোক, প্রচুর লোকজন এখানে আসে। আজ একটু জনগণের উপস্থিতি কম দেখতেছি আর কি, তারপরেও কিছু কিছু লোক এখানে আছে। তো যাই হোক, এখানে ফুরফুর করে বাতাস বসছে আর কি। তো বিকেলবেলায় এদিকটাতে এসে বেশ ভালোই লাগছে। এখানে কিছু ছোট ছোট ফুল ফুটে আছে, যেগুলো বাতাসে দোল খাচ্ছে আর কি।
দেখে ভালোই লাগতেছে, একেবারে মুক্ত বাতাস, ফ্রেশ এয়ার। তো বিকালবেলা এই বসুন্ধরার ভিতরে এসেছি একটু হাওয়া বাতাস খেতে আর কি। এখানে প্রচুর ফাঁকা জায়গা, আর রোডটাও অনেক বড়, এবং এখানে গাড়ি টাড়ি খুব একটা চলে না আর কি। কারণ এই সামনে যে গেটটা আছে, গেটটা এখানে বন্ধ আছে। বন্ধ থাকার কারণে এদিক দিয়ে কোনো 100 ফিট দিয়ে কোনো গাড়ি টাড়ি ঢুকতে পারতেছে না। আমি বিটামিন গেট দিয়ে ঢুকে একটু ঘুরে আসছি আর কি এখানে। তো বেশ ভালো লাগতেছে আর কি, বেশ ফাঁকা জায়গা। নতুন বাজার থেকে মাত্র হয়তো 2 কিলোমিটার পথ হবে, 2 থেকে 2.5 কিলোমিটার। আসলে অনেক সুন্দর জায়গা। আর আজকে, বিশেষ করে আজকে একটু বেশি বাতাস লাগতেছে। ও এখন একেবারে রাত হয়ে গিয়েছে, 6:47 বাজে। তো এটা হচ্ছে আমার লো লাইট ক্যামেরার পারফরমেন্স, 4K 60 FPS রক স্টাডি। তো এটাতে আমি আসলে বিভিন্ন ইসে ট্রাই করে দেখতেছি আসলে কোথায় একটু ভালো পারফরমেন্স পাওয়া যাবে ক্যামেরা থেকে। তো সেই হিসেবে আর কি। তো এটা এখন হচ্ছে একেবারে লো লাইটে, মানে কোথাও আলো আছে কোথাও নেই, এই অবস্থায় শ্যুট করতেছি। তো যাই হোক, অনেকক্ষণ বসুন্ধরায় ঘোরাঘুরি করলাম, আসছিলাম সন্ধ্যার একটু আগে। তো কিছুক্ষণ এখানে থাকলাম। তো এটা হয় কি, এই বসুন্ধরার ভিতরে সন্ধ্যার পর প্রচুর পরিমাণে মশায় বিরক্ত করে। তো যে কারণে আসলে সন্ধ্যার পর কোথাও এখানে বসাটা যদিও ভালো লাগে, বাতাস টাতাস সবই আছে, কিন্তু মশায় ডিস্টার্ব করে। তো যে কারণে আসলে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেই গল্ফ ক্লাবটা। তো ওকে, বাই।